আসসালামু আলাইকুম। এই বগুড়ার স্পাইস রিসার্চ সেন্টার মশলা গবেষণা কেন্দ্রে যাওয়ার একটা সুযোগ হয়েছে। তো ওখানে আমরা নানা ধরনের মশলা দেখলাম। আর মশলা বলতে আমরা শুধু ওই যে গরম মশলাকে বুঝি। তো মশলা কিন্তু এই পেঁয়াজ, রসুন, আলু বোখারা, তারপরে আরও যেগুলো আছে, দারুচিনি পাতা, এলাচ, জিরা, লবঙ্গ সব কিছুকে বোঝায়। তো এখানে কি গবেষণা হয় এবং আমরা কিছু নতুন কিছু জাতের দেখলাম, হচ্ছে গিয়ে চারা, যেরকম পিৎজা বানানোর জন্য অরিগানো, সেটা পাতাটা দেখলাম। তারপরে আরও এই জাতীয় কিছু বিষয়গুলো দেখলাম। ভাবলাম যে আপনাদের সাথে চলেন আমি কোথায় গেলাম এবং কী কী দেখলাম আপনাদের সাথে শেয়ার করে দেখতে থাকেন। থ্যাংক ইউ। বাঙ্কার তৈরি করতেছি পিৎজা লেসের জন্য। লম্বাই আছে আপনার 13 ফিট, আর পাশে আছে প্রস্থ হলো 8 ফিট। দোআঁশ মাটি, চাকলা উঠতেছে। এখানে রাখবো এই পাকচুন, সরি যারা এক, এটার মধ্যে যারা এক লাগাইছিলাম, যারা এক। মসকিটো রিপ্লে, মশা আসবে না নাকি বলে তো এটা নাকি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আর এটা লেমন গ্রাস, এটা পরীক্ষা করে দেখবো। আমাদের যারা উপজাতি আছে ওনারা কিন্তু রান্নাতে রসুন পেঁয়াজ দিয়ে এটা দিয়ে চালাচ্ছে। কারণ হচ্ছে ওদের তো ল্যান্ড নাই ওইভাবে, ওরাও পাহাড়ে থাকে। পুদিনা আমাদের জাত আছে, আর এটা হচ্ছে অরিজিনাল পাতাটাই দেয়া। আর এই যে এখানে আমাদের আলু বোখরা ধরছি, অরিগানো না? আলু বোখরা কিন্তু সবসময় আমাদের ইম্পোর্টেড ছিল, সব সময়। আমরা 4-5 বছর আগে একটা ভ্যারাইটি ডেভেলপ করেছি, সেখান থেকে আপনার এটার প্রসেস করে অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপ করা যায়। আমার ল্যাবে ছিল কিন্তু প্রায় 6-7 ধরনের প্রোডাক্ট ডেভেলপ করা যায়। এখানে আমাদের যে গোলমরিচ আছে, তারপরে যে অল স্পাইস নিয়ে কথা হলো। হ্যাঁ, এটা আছে একটা মশলা বিএনসিসি নাম দিছি এর। পিৎজা তৈরি তো হবে। ব্ল্যাক পেপার, নাটমেগ, সিনামন এন্ড ক্লোভ। এটার ফ্লেভার হচ্ছে নাকে দিয়ে দেখেন বিএনসিসি এর বিকল্প। গরম মশলা ছাড়াই যদি মাংস রান্না করা যায়, এটার পাতে টাইট বিএনসিসি নাম দিছি আপনাদের। বিএনসিসি জি, ব্ল্যাক পেপার, নাটমেগ, সিনামন এন্ড ক্লোভ। একটা মশলা বিকল্প এটা, তাই না? করে আপনি তরকারিতে ব্যবহার করেন। বাড়ি গোলমরিচ। এটা যে আমরা যে পান পরাগটা খাই, সেই সেম ফ্লেভার। এটা কামড় দিয়ে একটু খেতে হবে। না, এটা পাতাই খায় এটা। হ্যাঁ, কারি পাতা এক্সট্রাক্ট করে আমাদেরকে পান পরাগ বানাই খাওয়ায়। যেতে ইচ্ছে করবেন মানুষের, এত সুন্দর সুন্দর জিনিস আপনাদের এখানে। আমাদের এই যে গোলমরিচ আছে এখানে, এগুলো আমাদের গোলমরিচের লাইন, গোলমরিচ থেকে ধরে আছে। সময় লাগবে তো যাতে কালো কালো। হ্যাঁ, ঠিক আছে। ওই যে গোলমরিচ ধরছে। কিন্তু আমরা এলাচ আর লং আমাদের ডেভেলপ জাত। এই জাত যেগুলো হয়ে গেছে এগুলো আমরা এটাতে আর কোন প্রসেস করা লাগে নাকি রোদে শুকিয়েই খাওয়ানো যায় আর কি? গরম পানিতে 60 ডিগ্রি টেম্পারেচারে 5 মিনিট বা 10 মিনিট রেখে তারপর রোদে দিলেই হয়ে যায়। অফিসে আমরা যে অফিসে খাই এটা হলো আমরা যে কাঠবাদামটা খাই, আর আমরা দেশে যে গাছটা দেখি ওটা কিন্তু কাঠবাদাম না, এটা কাঠবাদামের একটা ওয়াইল্ড স্পেসিস, ইন্ডিয়ান কাঠবাদাম বলে বা ইন্ডিয়ান। আসল যে কাঠবাদামটা খাই বাইরে থেকে নিয়ে আসি তখন তো আমরা অরিজিনাল কাঠবাদাম। কিন্তু আমরা ওই কাপড়ের ইয়ের মধ্যে ঢুকায় মানে চুরি করে নিয়ে আসা। আমরা যেটা খাই সেটা না, এটা অ্যাকচুয়াল কাঠবাদাম গাছ। বাংলাদেশের যেটা কাঠবাদাম, এটা ওয়াইল্ড, ওটা খাওয়া যায় না বা ওটা ভালো না।
মশলা গবেষণা কেন্দ্রে আসছি, এই আর কি। আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিমের পাতা, এটা তো ইজিলি ইয়ে করা যাবে মনে হয়। মাশাআল্লাহ। এরপরে একটু রোদে ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে রোদে দিয়ে প্রায় 1 মাস ধরে শুকাতে হবে। এরপরেই ফ্লেভার চলে আসে একদম ভিন্ন। তো এটা হচ্ছে আমরা অলরেডি বাগান ডেভেলপ করছি। এটা বাগান আইসক্রিমে যেটা খাই ওটা যেটা অর্কিড সিনথেটিক, মাটিতে নাই, এটা পুরো একটা এটা অরিজিনাল ভ্যানিলা। জিওসিকে আনলে মনে করে রাখতে হবে ওই শুকাবার নিয়ে আসতে হবে। গ্রিন হাউসে ঢুকলাম সর্বপ্রথম। আমি যদি পাতা কিনতে চাই পরে 24 টাকা দিয়ে এটা একদম এই মেশিনটাই হচ্ছে কস্টিং হয়ে যায় 50% আর হচ্ছে এখানে আমাদের চালু করা বা এটা